হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, সকালে আমি স্নান করে নিয়েছি। আজকে যাব মামা বাড়িতে। শুধু আমি না, সবাই যাব। আর সকালে বাবা মা আগে বেরিয়ে গেছে। তারপরে আজকে যেহেতু তোর ছুটির দিন, মানে বোন বাড়িতেই আছে। আর তারপরে আমরা সবাই মিলে একসাথে যাব। আমি, বোন, ইভার মিমো, বাবা সবাই মিলে আমরা একসাথে যাব। তো মামা বাড়িতে যাচ্ছি কারণ আমার মামা বাড়ির একদম পাশে শীতলা পুজো হয়। প্রত্যেক বছরই আমরা যাই, আর এবছরও সেরকমইভাবে আমরা যাচ্ছি। এবছর কিন্তু স্পেশাল ইভা আছে, তো এবারে আমরা ইভাকে নিয়ে যাচ্ছি। আর মামা বাড়ির একদম পাশেই শীতলা পুজো হয়। তো চলো, সবটা তোমাদেরকে শেয়ার করব। এখন আমি রেডি হব। তো এখন রেডি করে দিয়েছি ইভাকে, আর ওর বাবার সাথে আর মিমোর সাথে আগে বেরিয়ে যাবে। তারপরে আমি আর বোন যাব। আর মা তো সকালবেলায় চলে গেছে, মা বাবা ওখানেই খাওয়া দাওয়া রয়েছে। তো আমরা এখন রেডি হব। চলো বাইরে, চলো বাইরে, চলো। তাকে নাও। তাকে নাও। ওর বাবা বেরিয়ে গেলে তারপরে আমরা আর বোন রেডি হয়ে যাব, কারণ ইভাকে নিয়ে বেরোনো ভীষণ কঠিন কাজ। এই যে দেখো, বাবা আর মেয়ে মিলে ম্যাচিং ড্রেস পরেছে রেড কালারের। তো দুজনকে খুব সুন্দর দেখাচ্ছে। সাথে ইভার মিমো একদম রেডি। ওদেরকে আগে বের করে তারপরে আমরা বেরোবো। বোনের স্নান হয়ে গেছে, আর ও এখন ড্রেস পরে চুল শুকাচ্ছে রোদে বসে। তো শাড়ি পরে নিলাম। আর মামা বাড়ি তো খুব কাছে। এখন যেহেতু একদম প্রচুর রোদ উঠেছে আর ভীষণ গরম, সেই জন্য একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। এই যে বোন রেডি হচ্ছে এখন। বোন রেডি হয়ে গেলে আমরা বেরোবো। চাবি লাগানোর দায়িত্ব বোনের উপরে মা দিয়ে গেছে। বোন দেখো, একটা কুর্তি পরে নিয়েছে, সুন্দর কুর্তিটা। ও সব কিছু জিনিস অনলাইন শপিং। দেখি একটু। চল চল, রেডি হয়ে গেছি, দেরিও হয়ে যাচ্ছে। এবার এখন ঘুমোবে। ম্যাডামকে তো ম্যাডামই লাগবে, পুরো ম্যাডাম লাগছে। তো রেডি, এবার আমরা স্কুটিতে করে যাব। তো খুব দেরি হয়ে যাচ্ছে, চট জলদি পৌঁছাই ইভার কাছে। बोला नाही तुम्ही आता इथे जे আগামীতে নিয়ে এসেছিলাম আগে থেকে, মোটামুটি হয়েছে তার পরীক্ষা। ওই দেখো কি রান্না করেছি। রান্না করেছি তো এতজন কি এটা কি দেখো, ছোট সীমা, ছোট Sima, asset itu মাসি ভালো আছো?
এই যে আমার বড় মাসি এখন রান্না করায় ব্যস্ত, ওদিকে কিছুটা রান্না হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে, আর এদিকে শুধু টকটা বাকি ছিল, তো মাসি এখন টকটাও করে নিল। আর মাসি বেশিরভাগ সময় মামাবাড়িতে এলেই রান্না বান্না করে, কারণ মাসি বেশ ভালোই রান্না বান্না করে, তো ওই জন্য মাসি রান্না করে বেশিরভাগ সময়। এই দেখি কি করতে, তুমি চুল ধরে আনছো? হ্যাঁ, স্নান টান করে এসছি। তো সবাই এখন খেতে বসেছে, আমি ইভাকে নিয়ে ঘুরছি, তারপরে ওদের খাওয়া হয়ে গেলে ধরবে ইভাকে, তারপরে আমি খেতে বসবো। এটা কার জন্য বেলুন নিয়ে এসেছে? ইভার জন্য। কি মজা, তাই না? বাবা কি খুশি বেলুন পেয়ে। এই যে ইভার মামা বেলুন দিয়েছে ইভাকে, আমার মামার ছেলে ভাই, আর এখন ইভার মামা। হাই, বেলুন চলে গেছে। এই দেখো মামা বাড়ির মন্দিরটা কত সুন্দর, চারিদিকে বাগান, ফুলের বাগান। এটা মামা বাড়ি। হ্যালো, আমার মা হচ্ছে এই মাঝে নেই। এই দেখো আমার ছোট মাসি ভীষণ মিশুকে, আমাদের সঙ্গে পুরো বন্ধুর মতো একদম মিশে। আর মাসির সামনে বিয়ে বাড়ি আছে, তো চলো মাসি কি শাড়ি পরবে দেখি। এই দেখো, দাঁড়াও, মাসির জন্য যে শাড়িটা গায়ে হলুদে পরবে মাসি, এটা হলুদ কালারের। মাসির কার জন্য বিয়ে? ননদের মেয়ে, মানে মাসির ভাগ্নি। আর এই শাড়িটা যে কোনোতে পরতে পারে, এটা বিয়েতেও পরতে পারে বা রিসেপশানেও পরতে পারে, এটাও খুব সুন্দর। এগুলো সবকটাই আমার শাড়ি, আর মাসিকে আমি এগুলো পরার জন্য দিয়েছি বিয়ে বাড়িতে। মাসি কিনবে ভেবেছিল, আমি বললাম এত শাড়ি কবে পরবো, তুমি এগুলো নিয়ে যাও পরার জন্য। দেখো দেখো খাওয়া চলছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা, আমার মাসি, আমার মামিমা তিনজনের লাস্টে খেয়েছিল। তো খাওয়া দাওয়া করে এবার সবার ঘুমানোর পালা। কিন্তু আমাদের ইভা সোনার তো চোখে ঘুম নেই, ও দুপুরবেলা ঘুম থেকে উঠেছে আর এখন আমাদের ঘুম নষ্ট করবে। আর ও দুপুরে না ঘুমালে ওকে শুধু ঘোরাতে হয়। এই দেখো এখন আমার ঘোরানোর পালা, যেহেতু মা, আমার বড় মাসি, মামিমা সবাই কাজে ব্যস্ত, এই জন্য আমি এখন ইভাকে নিয়ে ঘুমোই, ওরা একটু রেস্ট করুক। এদিকে দেখো আমার বাবা শুয়ে আছে, আর ওদিকে আমার ভাই গেম খেলছে। তো মামা বাড়ির এটা ছাদে, আর ইভাকে নিয়ে আমি গোটা ছাদ ঘুরছি, আর এদিক ওদিক নিয়ে ওকে খেলতে হচ্ছে। কত আর ইভাকে নিয়ে ঘুরবো, উপর নিচ হতে হতেই তো আমার একদম পা ব্যথা হয়ে গেছে। তাই ভাবলাম যে না, এবার ওকে বাইরে ঘোরাই। তাই যেখানে পুজো হচ্ছে ওই পুজোর কাছেই আমরা গেলাম, আর ভর দুপুরবেলা ইভাকে নিয়ে ঘুরতে যাচ্ছি প্যান্ডেলে। প্যান্ডেল পুরো ফাঁকা, শুধু বক্স আর মাইক বাজছে। তো চলো দেখাই কোথায় পুজো হচ্ছে।
পুজো প্যান্ডেল থেকে যখন ঘুরে এসে দেখি ইভার বাবা, মিমু আর ইভার মামা তিনজনে মিলে আমাদের মামাবাড়ির গাছ থেকে ডাব পেড়ে খাচ্ছে। তো আমি দেখে ফেলেছি, ওটাই ওদেরকে বলছিলাম যে আমি বলে দেবো তোমরা ডাব পেড়ে খাচ্ছ। তারপরে দেখো ইভাকে নিয়ে কিছুক্ষণ পর মাঠে গেলাম। আর মাঠে গেছি কারণ ওর বাবা আর ওর মামা আর ওর মিমু সবাই মিলে কি করছে, মাঠে খেলা করতে গেছে। তো ইভাকে সেটা দেখাতে নিয়ে গেছি আমি, বোন আর আমার মামার ছেলে ভাই। তো ওকে নিয়ে গেছি দেখাতে ইভাকে। তো ইভাকে নিয়ে একটু খেলা দেখতে যাচ্ছি। আবার হাত ধরে ঘুরতে হবে। একটু সময় থাকবো, তারপরে চলে আসবো। বল আমার আমি যখন ঘুম উঠি দেখুন সামনে আমার সামনে করছে, ওই তো কাছে আমি বার সুন্দর করে যাও কাজ হয় হবে এখন। বাবা তেরো মুনি তান্ত্রিক বসছিস। আমি যখন ব্যাগ রড হলি যা আমি যখন রড ব্যাগ হলি যা ওই জন্য বাচ্চা আমার সামনে পেয়েছ আমার সে আইসে গেছে তো ওটা পড়ি গেল তাদের কাছে ওটা বড় জিনিসগুলোই চোখে পড়ে। হরে কৃষ্ণ। তো বেশি সন্ধ্যা করলাম না, কারণ সন্ধে হওয়ার আগেই চলে এসেছি বাড়ি আসার পথে বাবা মাছ নিয়ে এলো, সমুদ্রের মাছ। আর ওই জন্য মা এখন রান্না বসিয়ে দিচ্ছে, কারণ মা রান্না বান্না করে আবার চলে যায় মামা বাড়ি। আর এদিকে আমরা বাড়িতে থাকবো, ইভাকে নিয়ে রাত্রে ওখানে থাকবো না। ইভা এখন তার মিমির সাথে খেলাধুলা করছে। আর আজকের মতো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, সারাদিন আমরা কিভাবে কাটালাম মামা বাড়িতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই আমি ব্লগটা এন্ড করব। আর ইভার কাণ্ড দেখতেই থাকো। ইভা প্রচুর দুষ্টু হয়েছে, ইভাকে ধরতেই পারছে না, বিছানায় ছেড়ে দিলে ইভার একদম দুষ্টুমির শুরু। তো যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।